গুড মর্নিং এভরিওয়ান, সুজাতাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে, রোজের ছেলে বসে আছে, রেডি হয়ে গেছে। তো আর মানে বেডটা একটু ইগনোর করো, কারণ এখন সকালবেলা এখনও বাসি বিছানা তোলা হয়নি। তো আজকে যাচ্ছি আমরা বড় মায়ের মন্দিরে, অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হবে। নৈহাটি বড় মায়ের মন্দিরে যাচ্ছি। আর কে কে যাচ্ছি না যে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আমি বেরাই, রাস্তায় বেরিয়ে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা মেট্রো স্টেশন চলে এসেছি, মাস্টারদা সূর্য সেন, আমাদের বাসরুনির। তো দেখো এই যে আমরা সবাই যাচ্ছি, এখানে এই যে সবাই রয়েছে, সবাই মিলেই যাচ্ছি, আমরা এই কজনই গেছিলাম। আমরা দমদম নেমেছিলাম, মেট্রো করে গেছিলাম। দমদম থেকে আমরা ওখান থেকে আবার ট্রেনে করে নৈহাটি গেছিলাম। তো এই যে স্টেশনে নেমে যাচ্ছি আমরা, মানে স্টেশনে নেমে গেছি, এখন নিচে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্যে। আমরা এই যে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য। অতিরিক্ত লাইন ছিল টিকিট কাউন্টারে, তাই জন্য আমরা এই দিক থেকে টিকিটটা কেটে নিয়েছি। এই যে লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য। এই যে ট্রেনও ঢুকবে, এবার আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে, নৈহাটি লোকাল ঢুকবে, এই জন্যে ট্রেন ঢুকবে, আমরা ট্রেনে করে নৈহাটি লোকালে যাবো। ট্রেনটা খুব ফাঁকা, যেহেতু নৈহাটি লোকাল ওই জন্য ফাঁকাও ছিল ট্রেনটা, কিন্তু যেতে না খুব লেট হয়েছিল আমাদের পৌঁছাতে। মানে যেই সময় পৌঁছানোর কথা আমরা তার থেকে অনেক পরে পৌঁছেছি, কারণ লাইনে কাজ হচ্ছিলো বলে ট্রেনটাও খুব লেট করেছিল আমাদের। আমরা নেমেও গেছি নৈহাটি স্টেশন। এই যে এখান থেকে আমরা স্টেশনের কাছ থেকে না, আমরা এই যে মিষ্টির দোকানগুলো আছে এখান থেকেই ঠাকুরের জন্য মিষ্টি, তারপরে ফুল, এগুলো সব নিয়ে নিয়েছিলাম। আমরা মন্দিরের সামনে দিয়ে নিয়ে যেত, প্রথমবার আমরা বুঝতে পারিনি কী করবো না করবো, জন্য এখান থেকেই নিয়ে নিয়েছিলাম আমরা। আগে ফোন না, ওই কি বলে ওই কত করে নিল? 320। তুলতে হবে।
আমরা লাইন দিয়েছি প্রায় 11টার কাছাকাছি, আর পুজো দিয়েছিলাম বিকাল 5টা। মানে এই দিন এত ভিড় হয়েছিল আর এত লাইন পড়েছিল যে মানে কিছু বলার ছিল না, অতিরিক্ত ভিড় হয়েছিল সেই দিনকে। কিন্তু খুব ভালো লেগেছিলো, একটুও কষ্ট হয়নি আমাদের, ভালোই লাগছিলো এরকম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পুজো দিতে, খুব ভালোই লাগছিলো। তো এইটা হচ্ছে গঙ্গা, মা গঙ্গার একটু দর্শন হয়ে গেল, খুব সুন্দর লাগছিলো। আমরা একটুখানি বসার জায়গা পেয়েছিলাম, লাইনে থেকে বেরিয়ে আবার একটুখানি গঙ্গার পাড়ে এসে বসেছিলাম, তখনই ওখান থেকে ভিডিওটা করেছিলাম। খুব সুন্দর লাগছিলো জায়গাটা। এটা বড়মার মন্দিরের ওখানে আর একটা মন্দির, যেহেতু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো মন্দিরের কাছে যেতেই তখন দেখলাম এর একটা মন্দির পড়েছিল, তো ভেতরে ঢুকে একটু নমস্কারও করে নিলাম, একটু ভিডিও করে নিয়েছিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কী মন্দির, বা তোমরা কেউ গেছো কি না, কেউ জানো কি না, সেটাও কমেন্ট করে জানাতে পারো। এই মাকেও খুব সুন্দর লাগছিল, অপরূপ লাগছিল এই মাকে, খুবই সুন্দর লাগছিল এই মাকে। এতক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে মায়ের মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম, মানে মন্দিরের কাছে আসতে পারলাম। এবার মাকে দর্শন করতে পারবো, ভালোভাবে পুজোও দিতে পারবো। সত্যি খুব ভালো লাগছিল মাকে দেখে, ভেতরটা সত্যি খুব সুন্দর। তবে বাইরে যতটা লাইন পড়েছিল ভেতরে কিন্তু অতটা কষ্ট হয়নি, মানে ভাগে ভাগে যেহেতু পুজো দেওয়ার ব্যবস্থা করেছিল ওনারা, সত্যি খুব সুন্দর লাগছিল। ব্যারিকেড করা। অবশেষে মায়ের দর্শন পেলাম, মায়ের কাছে এসে মাকে পুজো দিতে পারলাম, খুব ভালো লাগছিল, মন থেকে খুবই শান্তি পেয়েছিলাম মাকে পুজো দেওয়ার জন্যে, পুজো দিয়ে। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সুজাতাস ডেলি ব্লগটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।